হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্টেম চ্যানেলে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণী ইতিহাসের একটি 4 মার্কের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায়, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়। এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় কেন, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি লেখো। তো চলো শুরু করা যাক উত্তরটি। ভূমিকা: 18 শতকে ইংল্যান্ডের কলকারখানাগুলিতে কায়িক শ্রমের বদলে বাষ্প শক্তি তথা যন্ত্র শক্তিকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদন ব্যবস্থায় যে অভূতপূর্ব উন্নয়ন ঘটে তাকে বলা হয় শিল্প বিপ্লব। আর এই শিল্প বিপ্লবের প্রথম ইংল্যান্ডে শুরু হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের বেশ কিছু কারণ ছিল, সেগুলো হলো নিম্নরূপ। 1. প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থা, যেমন স্যাঁতস্যাঁতে আবহাওয়া, খরস্রোত, নদীতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা, দক্ষিণ ইংল্যান্ডে বায়ু শক্তি ব্যবহারের সুযোগ, কয়লা, লোহা প্রভৃতি খনিজ সম্পদের প্রাচুর্য দেশটিতে শিল্প বিপ্লব পথ প্রশস্ত করেছিল। 2. বৈজ্ঞানিক যন্ত্রপাতি। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রধান কারণ রূপে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের কথা তুলে ধরতে পারি। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলি হল 1733 খ্রিস্টাব্দে জনকে আবিষ্কার করেন ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু, যার সাহায্যে সহজেই কাপড় বোনা হতে যেত। 1765 খ্রিস্টাব্দে হারগিলস আবিষ্কার করেন স্পিনিং জেনি নামক সুতো কাটা যন্ত্র। এছাড়া জেমস ওয়াট আবিষ্কার করেন বাষ্পচালিত ইঞ্জিন। হামফ্রি ডে আবিষ্কার করেন নিরাপত্তা বাতি। এইসব একাধিক যন্ত্রের আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিপ্লবে সাহায্য করেছিল। 3. উন্নত পরিবহন। ইংল্যান্ডের সুবিশাল সামুদ্রিক উপকূল, উন্নত নৌশক্তি, বন্দর প্রভৃতির ফলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বিভিন্ন দেশ থেকে জলপথে ইংল্যান্ডে নিয়ে আসা সহজ হতো। তার মানে ইংল্যান্ডের কলকারখানাতে তৈরি মাল ব্রিটিশ জাহাজে সহজে বিভিন্ন দেশে যাতায়াত করতে পারত। 4. কাঁচামালের যোগান। ইংল্যান্ডের শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন পাট, তুলো ও অন্যান্য কাঁচামাল খুব সস্তায় তারা ভারতের মতো উপনিবেশগুলির কাছ থেকে সহজে পেয়ে যেত। 5. শ্রমিকের যোগদান বা যোগান। 16 শতক থেকে ইংল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাছাড়াও ভূমিদাস প্রথার অবসান ঘটলে অনেকেই গ্রামের মানুষ শহরে চলে আসে, যারা এই নতুন গড়ে ওঠা কলকারখানাগুলিতে শ্রমিক হিসেবে যোগদান করে। সুতরাং উপরের কিছু আলোচনা থেকে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল একাধিক কারণে, কোন একটি কারণে নয়। উপরোক্ত কারণগুলি ছাড়াও বেশ কিছু কারণ, যেমন মূলধন প্রাচুর্য, উন্নত পরিবহন, বাজারের সম্প্রসারণ, রাজনৈতিক স্থিতিশীলতা প্রভৃতি কারণ দায়ী ছিল। এই ছিল তোমাদের আলোচনা। তোমরা ছটপট খাতায় লিখে প্র্যাকটিস বাড়িতে পড়াটা রেডি করতে থাকো। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক বাটন লাইক করে দিও। থ্যাংক ইউ।